So guys, this is it. Dhaka Mawa Expressway. আমাদের বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। হ্যালো ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস, আসসালামু আলাইকুম। দিস ইজ বিএচ নিশু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 26শে মে 2020, পবিত্র ঈদুল ফিতরের আজকে দ্বিতীয় দিন। তো সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা বের হয়েছি স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে ক্ষুদ্র আকারে একটা রাইড দেওয়ার জন্য। আমাদের আজকের ডেস্টিনেশনটা আপনারা অলরেডি আমার টাইটেল দেখে বুঝে ফেলেছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, যেটা বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। আমি আর লেলিন ভাই এখন বিজয় সরণি থেকে রওনা হলাম, আর সাদমান আমাদের সাথে জয়েন করবে হচ্ছে কার্জন হলের সামনে থেকে। তারপর আমরা হানি ফ্লাইওভার হয়ে আমরা মাওয়ার দিকে রওনা হব। আমরা এখন হানি ফ্লাইওভারের উপরে। এখান থেকে বাইরে গেলে হচ্ছে পোস্তগোলামী মাওয়া রোড, আর সোজা গেলে হচ্ছে চিটাগং রোড। তো আমরা এখন বাইরে যাব। বাইরে দিয়ে আমরা এখন পোস্তগোলা ব্রিজ পার হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আর আমার সামনে এখন আছে সাদমান, আর তার সামনে হচ্ছে লেলিন ভাই। আমাদের এটা সেই সাজেকের টিম, তবে তখন শুধুমাত্র আমার সিবিআর ছিল, আর লেলিন ভাই আর সাদমানের ছিল জিক্সার। এখন ওদের দুজনেরই সিবিআর চলে আসছে, মানে আপগ্রেড হয়ে গেছে, কিন্তু আমি সেই আগের জায়গায় আছি, আমি আমার সিবিআরই আছি। আমরা যাত্রাবাড়ি টোল প্লাজা ক্রস করে ফেলেছি। আমাদের এই এক্সপ্রেসওয়ে টোটাল লেন্থ হচ্ছে 55 কিলোমিটার, যার মধ্যে যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত হচ্ছে 35 কিলোমিটার, আর এরপর হচ্ছে পদ্মা সেতু 5 কিলোমিটার, আর ওই ওপারে হচ্ছে অ্যারাউন্ড 15 কিলোমিটার। তো টোটাল লেন্থ এক্সপ্রেসওয়ে হচ্ছে 55 কিলোমিটার। তো আজকে আমরা ফেরির ওপারে যাবো না, পদ্মা সেতু এখনও যেতে হয়নি, ফেরি পার হয়ে ওপারে যাবো না। আমরা জাস্ট মাওয়া থেকে মাওয়া ফেরিঘাট হয়ে ঘুরে আবার ঢাকায় ব্যাক করবো। যাত্রাবাড়ি থেকে এই মাওয়া ফেরিঘাট পর্যন্ত 35 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 28 মিনিটের মতো, এবং অনেকে নাকি 20 মিনিটেও ক্রস করতে পারে। কিন্তু আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে আমি আসলে স্পিড ফ্রিক না, আমি আসলে ওরকমভাবে টানাটানি করি না। তো আমাদের হয়তো একটু সময় বেশি লাগবে, আমি আসলে কমফোর্টেবলভাবে ধীরে সুস্থে চালাতে পছন্দ করি। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। আই গেস আমাদের হয়তো 40-45 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম, তো এর বেশি লাগার কথা না। দেখা যাক কতটুকু সময় লাগে আমাদের। এখানে একটু বলে রাখি যে আমাদের এই এক্সপ্রেসওয়েটা উদ্বোধন করা হয় হচ্ছে 12ই মার্চ 2020 সালে। তখন থেকে আসলে আসার ইচ্ছা ছিল খুব এক্সপ্রেসওয়েটা দেখার, কিন্তু প্রথম কিছুদিন খুব একটু ব্যস্ততার কারণে আসা সম্ভব হয়নি। এরপরে তো 25 তারিখ থেকে লকডাউন শুরু হয়ে গেল। লকডাউন শুরু হয়ে যাওয়াতে আর আসা হয়নি। তো এখন কিছুটা যেহেতু লকডাউন শিথিল হয়েছে, তো এই চান্সটা নিলাম যে এই সময়টায় আমরা বের হলাম যে এক্সপ্রেসওয়েটা ঘুরে আসি। এখন অনেকে বলতে পারেন যে এই সময়টা কি আসলে বের হওয়ার জন্য উপযুক্ত সময় কিনা। দেখেন, আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ঈদের সময় আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে না যেয়ে আমার মোটরসাইকেল যদি আমি রাইড দিয়ে আসি, সেটা আমার কাছে বরং বেশি সেফ মনে হয়। আমি গত রমজান মাসের প্রথম রমজান থেকে আমার অফিস খুলে গেছে, অফিসে আমি যাচ্ছি। তো অফিসে আমি 15-20 জন কলিগের সাথে অফিস করতে পারতেছি। সেই ক্ষেত্রে যতটুকু সংক্রমিত হওয়ার যতটুকু চান্স থাকে, তার থেকে আমার মনে হয় যে অনেক কম চান্স থাকে হচ্ছে আমি যদি আমার মোটরসাইকেল নিয়ে একটা রাইড দিয়ে আসি, কারণ আমার মোটরসাইকেল শুধু আমি চালাচ্ছি, আর কেউ চলছে না। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা কোথাও দাঁড়াবো না, আমরা সোজা যে ইউটার্ন নিয়ে আমরা ঢাকাতে ব্যাক করবো, মাঝখানে দাঁড়িয়ে জাস্ট কয়েকটা ছবি তুলবো, এবং সেই সময় যে পানি খাবো সেই পানিটাও আমরা ব্যাগে করে নিয়ে আসছি। তো আমরা যেহেতু কোনো মানুষজনের সংস্পর্শে আমাদের আসা হবে না, আশা করি এক্ষেত্রে আমাদের সংক্রমণের চান্সেস অনেক কম থাকবে। আজকের ওয়েদারটা চমৎকার, রোদ নেই, আর হালকা মেঘলা আকাশ, কিন্তু প্রচণ্ড বাতাস অনেক বেশি। আমি জানি না আমার আসলে ভয়েস কতখানি ক্লিয়ার আসবে, কারণ আজকে সকাল থেকে প্রচুর বাতাস, আর আমি
স্করপিওনে হেলমেটটা পরে আসছি। এই হেলমেটটাতে আসলে উইন্ড নয়েজ একটু বেশি হয়। আমার এটা আসলে মাথায় ছিল না। এটা না পরে অন্য কোনো একটা হেলমেট পরে আসলে আজকে ভালো হতো। তো যাই হোক, দেখা যাক যতটুকু আসে। অনেক বকবক করলাম। আপাতত মিউজিকের সাথে সাথে এই রাস্তার ভিউটা এনজয় করেন। I got no choice, no choice, no choice, and I'm here, and I'm আমরা মাওয়া ঘাটের কাছাকাছি চলে আসছি। ওই যে পদ্মা সেতুর টোল প্লাজা দেখা যাচ্ছে, আর এরপরেই সামনে পদ্মা সেতুর স্প্যানগুলোও দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকেই সামনে যে ইউটার্ন নিয়ে ব্যাক করবো ঢাকার দিকে। আমরা যাত্রাবাড়ি থেকে শুরু করেছিলাম হচ্ছে 11টা 19-এ, এখন বাজে 11টা 49। দ্যাট মিনস আমাদের লাগলো হচ্ছে 30 মিনিট লাগলো আমাদের মামা পর্যন্ত এসে পৌঁছাইতে। তো গাইস, দিস ইজ ইট, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, আমাদের বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। তো আমাদের ট্যুর এখানেই, আজকের রাইড এখানেই শেষ। আমরা এখন এখান থেকে ঢাকা ব্যাক করে যাব। রাস্তা যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর রাস্তা, কোনো রকম ভাঙাচোরা কিচ্ছু নাই। তবে আমি বলবো যে ডোন্ট গেট ইন্সপায়ার্ড বাই দিস ভিডিও। এই সময়টা আসলে বাসায় থাকাই উচিত, বাসায় থাকাই ভালো, বাসায় থাকেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যাওয়ার আগে একটা লাস্ট রিকোয়েস্ট, প্লিজ stay at home, be safe, be smart, and keep dreaming, because dreams keep us alive. Bye.